একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ সম্পদের নাম ঈমান। এই জন্য ঈমানের উপর অটল থাকা, ঈমান নিয়ে বাঁচা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, মুসলিম পরিচয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করা। সূরা ইউসুফের 101 নম্বর আয়াত। আয়াতের মূল আয়াতটিও আপনাদের সামনে আমি পড়ছি, আয়াতের অনুবাদও করছি। আপনারা পরবর্তীতে কোরআন দেখে আয়াতটিও শিখে নেবেন, অনুবাদটাও শিখে নেবেন। আল্লাহ তাআলা বলেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া আখিরাতে আপনি আমাদের অভিভাবক। হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আনতা ওয়ালিয়্যি, আপনি আমার অভিভাবক, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আপনি আমার অভিভাবক। তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিয়েন, মৃত্যুর পর নেক মানুষ যারা, ভালো মানুষ যারা, এই ভালো মানুষ নেককারদের সাথে আল্লাহ আমাকে আপনি মিলিয়ে দিন। এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে দুনিয়াবি অনেক দায়িত্ব দিয়েছেন, আবার নবুয়তের মহা মর্যাদাপূর্ণ গুরুত্ব দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বগুলা পালন করার পরেও ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করতেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে আপনি আমার অভিভাবক। তাওয়াফফানি মুসলিমা, আপনি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দেন। ওয়া আলহিকনি বিস সালিহিন, মৃত্যুর পর ভালো মানুষদের সাথে আপনি আমাকে মিলিয়ে দেন। সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। এটা সকলে শিখে নেবেন, প্রতিনিয়ত পড়বেন, আশা করা যায় আল্লাহ ঈমানের সাথে মুসলিম পরিচয়ে মৃত্যু দান করবেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ মুকাল্লিবাল কুলুব, অন্তরসমূহের পরিবর্তনকারী, হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ, সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ আপনি আমার কলব, আমার অন্তরটা দ্বীনের উপর অটল রাখেন। আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি আল্লাহকে বলতেন, হে আল্লাহ অন্তরসমূহের পরিবর্তনকারী আমার অন্তরটা আপনি দ্বীনের উপর অটল রাখেন। এই দোয়া নবী করতেন। কলব এটা বলতে আমরা বুঝি অন্তর, কলবের আসল অর্থ হলো পরিবর্তন হওয়া। কলবের আসল অর্থ পরিবর্তন। অন্তরকে কলব কেন বলা হয়? কারণ এটা খালি পরিবর্তন হয়। এখানে আছেন, হঠাৎ মনে হবে আপনি আমেরিকা ঘুরতেছেন, কলবে মনে হবে ইস আমি এই মুহূর্তে মক্কায় আছি, আপনার মনে হবে আসলে আছেন এখানে। এই যে কলব, এটা পরিবর্তন হয়, এটা শুধু ঘুরে এদিক সেদিক যায়। তাই নবী বলতেছেন, আল্লাহ কলব তো পরিবর্তন হয়ে এদিক সেদিক যায়, আল্লাহ অন্তরের পরিবর্তনকারী তো আপনি। মাবুদ আমার অন্তর যেদিকেই যাক দ্বীনের উপর যেন অটল থাকে। আপনি আমার অন্তরটা দ্বীনের উপর অটল রাখেন। তাহলে সূরা ইউসুফের 101 নম্বর আয়াত আর হাদিসের অনুবাদটা দিয়ে দোয়া করতে পারেন, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরটা দ্বীনের উপর অটল রাখেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে আজকের প্রথম আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা শিখলাম সেটা হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ ঈমান। 2 নম্বর, ঈমান আনলাম যারা আমরা, আমাদের এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা শিক্ষা, নেক কাজ করা, ভালো কাজ করা, সৎ কাজ করা, আমলে সালেহ করা। নেক কাজ ভালো কাজ করা মানে যেই নেক আমলের মধ্যে রিয়া থাকবে না, শিরিক থাকবে না, যেই নেক কাজের মধ্যে বিশুদ্ধ নিয়ত থাকবে, ইখলাস থাকবে,
আল্লাহকে খুশি করা উদ্দেশ্য হবে, এটা হলো নেক আমল। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে আল্লাহর জন্য না হবে, ততক্ষণ এটা আল্লাহ কবুল করেন না। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। এজন্য নেক কাজ যারা করব আমরা, নিয়ত বিশুদ্ধ হতে হবে, পরিশুদ্ধ নিয়ত থাকা লাগবে, বিশুদ্ধ নিয়ত থাকা লাগবে। বিশুদ্ধ নিয়তের সাথে নেক কাজ করা, ইখলাস থাকা, নেক কাজের মধ্যে লৌকিকতা না থাকা, শিরিক না থাকা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন, লা ইয়ানফাউ কাউলুন বিলা আমাল। আমল ছাড়া কথার তেমন কোনো মূল্য নাই। আমল ছাড়া কথা তেমন কোনো উপকার করবে না। ওয়ালা ইয়ানফাউ কাউলুন ওয়ালা আমালুন ইল্লা বিন্নিয়াহ। কথা এবং আমল কোনো উপকার করবে না বিশুদ্ধ নিয়ত ছাড়া। ওয়ালা ইয়ানফাউ কাউলুন ওয়ালা আমালুন ওয়ালা নিয়াতুন ইল্লা মা ওয়াফাকাস সুন্নাহ। কথা, কাজ এবং নিয়ত কোনো উপকার করবে না ইল্লা মা ওয়াফাকাস সুন্নাহ, যতক্ষণ সুন্নাহ মোতাবেক না হবে। তাহলে আবার বুঝেন, কথার কোনো উপকার নাই আমল যদি না থাকে। কথা এবং আমলও কোনো উপকার করবে না যদি নিয়ত না থাকে। কথা, আমল, নিয়ত এটাও কোনো কাজে আসবে না যদি সুন্নাত মোতাবেক না হয়। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ইয়ানফাউ কাউলুন বিলা আমাল। কথা উপকার করে না আমল ছাড়া। ওয়ালা ইয়ানফাউ কাউলুন ওয়ালা আমালুন ইল্লা বিন্নিয়াহ। কথা এবং কাজ তেমন উপকার করে না নিয়ত ছাড়া। ওয়ালা ইয়ানফাউ কাউলুন ওয়ালা আমালুন ওয়ালা নিয়াতুন ইল্লা মা ওয়াফাকাস সুন্নাহ। কথা, কাজ, নিয়ত এগুলা তেমন কোনো উপকার করে না যতক্ষণ এটা সুন্নাহ মোতাবেক না হয়। কি মোতাবেক না হয়? সুন্নাহ মোতাবেক না হয় ততক্ষণ এগুলা তেমন কোনো কাজ হয় না। আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেকির কাজগুলা সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করেন। আজকে মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজে কেরাত পড়লেন, মাশাআল্লাহ মুখের ভালো কাজ হলো। মাগরিবের নামাজে রুকু করলেন, সিজদা করলেন, সুন্দর আমল হলো। মাগরিবের নামাজ পড়লেন আল্লাহকে খুশি করার জন্য, নিয়ত বিশুদ্ধ হলো। কিন্তু আপনি আল্লাহকে বেশি খুশি করার জন্য 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ছেন, কারণ 4 রাকাতে রুকুও বেশি, সিজদাও বেশি, সুবহান রাব্বিয়াল আযীম আলাও বেশি। 3 রাকাতের জায়গায় কত রাকাত পড়ছেন? 4 রাকাত। তাহলে কথাও ভালো, কাজও ভালো, নিয়তও ঠিক আছে, সুন্নাহ মোতাবেক হয় নাই মাগরিব, এজন্য আপনার নামাজ হবে না। আমাদের নবীজি মাগরিব শিখাইছে ফরজ কয় রাকাত? বাস এটাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার এর শুভ উদ্বোধন উপলক্ষে ওয়াজ মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দেশবরেণ্য উলামায়ে কেরাম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যার পক্ষ থেকে আমাদের সকলকে এখানে আহ্বান করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, মুফতি সাইফুল্লাহ, নারায়ণগঞ্জ, খতিব মদনপুর কেন্দ্রীয় জামে মসজিদ বন্দর, নারায়ণগঞ্জ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে একটি দ্বীনী প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে এমন একটা মুবারক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা সূরা কাহফ থেকে, আরেকটি সূরা বাইয়িনা থেকে, আরেকটি আয়াত সূরা মুহাম্মদ থেকে।
সূরা কাহাফের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য মেহমানখানা স্বরূপ জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা, সেথায় তারা চিরকাল অবস্থান করবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা স্থানান্তরিত হওয়া কামনা করবে না, পছন্দ করবে না সেখান থেকে কোথাও যাওয়া। সূরাতুল বাইয়িনার যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ তারা, যারা ঈমান আনে, নেক কাজ করে। আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা মুহাম্মদের, এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা নিজেদের আমলগুলা নষ্ট করে দিও না। তিনটি আয়াত পড়লাম, তিন আয়াতের তিন ধরনের অনুবাদ। যারা ঈমান আনে, নেক কাজ করে, মৃত্যুর পর মেহমানখানা স্বরূপ তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস, যারা ঈমান আনে, নেক কাজ করে, তারাই সৃষ্টির সেরা। ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ বললেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, আর তোমাদের আমলগুলা নষ্ট করে দিও না। তিন আয়াতে কারিমা থেকে মৌলিকভাবে গুরুত্বপূর্ণ তিনটি শিক্ষা। এক নম্বর, আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদের নাম ঈমান। একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ সম্পদের নাম ঈমান। এই জন্য ঈমানের উপর অটল থাকা, ঈমান নিয়ে বাঁচা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, মুসলিম পরিচয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করা। সূরা ইউসুফের 101 নম্বর আয়াত, আয়াতের মূল আয়াতটিও আপনাদের সামনে আমি পড়ছি, আয়াতের অনুবাদও করছি। আপনারা পরবর্তীতে কোরআন দেখে আয়াতটিও শিখে নেবেন, অনুবাদটাও শিখে নেবেন। আল্লাহ তাআলা বলেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে আপনি আমাদের অভিভাবক। হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আনতা ওয়ালিয়্যি, আপনি আমার অভিভাবক, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আপনি আমার অভিভাবক। তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিয়েন, মৃত্যুর পর নেক মানুষ যারা, ভালো মানুষ যারা, এই ভালো মানুষ নেককারদের সাথে আল্লাহ আমাকে আপনি মিলিয়ে দিন। এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে দুনিয়াবি অনেক দায়িত্ব দিয়েছেন, আবার নবুয়তের মহা মর্যাদাপূর্ণ গুরুত্ব দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বগুলা পালন করার পরেও ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করতেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে আপনি আমার অভিভাবক। তাওয়াফফানি মুসলিমা, আপনি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দেন।
ওয়ালহিকনি বিসসালিহিন, মৃত্যুর পর ভালো মানুষদের সাথে আপনি আমাকে মিলিয়ে দেন। সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। এটা সকলে শিখে নিবেন, প্রতিনিয়ত পড়বেন, আশা করা যায় আল্লাহ ঈমানের সাথে মুসলিম পরিচয়ে মৃত্যু দান করবেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ মুকাল্লিবাল কুলুব, অন্তরসমূহের পরিবর্তনকারী, হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ, সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ আপনি আমার কলব, আমার অন্তরটা দ্বীনের উপর অটল রাখেন। আমাদের নবী আল্লাহর কাছে এই দোয়া করতেন। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি আল্লাহকে বলতেন, হে আল্লাহ অন্তরসমূহের পরিবর্তনকারী আমার অন্তরটা আপনি দ্বীনের উপর অটল রাখেন। এই দোয়া নবী করতেন। কলব এটা বলতে আমরা বুঝি অন্তর, কলবের আসল অর্থ হলো পরিবর্তন হওয়া। কলবের আসল অর্থ পরিবর্তন। অন্তরকে কলব কেন বলা হয়? কারণ এটা খালি পরিবর্তন হয়। এখানে আছেন, হঠাৎ মনে হবে আপনি আমেরিকা ঘুরতেছেন, কলবে মনে হবে ইস আমি এই মুহূর্তে মক্কায় আছি, আপনার মনে হবে আসলে আছেন এখানে। এই যে কলব এটা পরিবর্তন হয়, এটা শুধু ঘুরে এদিক সেদিক যায়। তাই নবী বলতেছেন আল্লাহ কলব তো পরিবর্তন হয়ে এদিক সেদিক যায়, আল্লাহ অন্তরের পরিবর্তনকারী তো আপনি। মাবুদ আমার অন্তর যেদিকেই যাক দ্বীনের উপর যেন অটল থাকে। আপনি আমার অন্তরটা দ্বীনের উপর অটল রাখেন। তাহলে সূরা ইউসুফের 101 নম্বর আয়াত আর হাদিসের অনুবাদটা দিয়ে দোয়া করতে পারেন, হে অন্তরসমূহের পরিবর্তনকারী আপনি আমার অন্তরটা দ্বীনের উপর অটল রাখেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে আজকের প্রথম আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা শিখলাম সেটা হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ ঈমান। 2 নম্বর, ঈমান আনলাম যারা আমরা, আমাদের এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা শিক্ষা, নেক কাজ করা, ভালো কাজ করা, সৎ কাজ করা, আমলে সালেহ করা। নেক কাজ ভালো কাজ করা মানে যেই নেক আমলের মধ্যে রিয়া থাকবে না, শিরিক থাকবে না, যেই নেক কাজের মধ্যে বিশুদ্ধ নিয়ত থাকবে, ইখলাস থাকবে, আল্লাহকে খুশি করা উদ্দেশ্য হবে, এটা হলো নেক আমল। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা, আল্লাহ বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে আল্লাহর জন্য না হবে, ততক্ষণ এটা আল্লাহ কবুল করেন না। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। এজন্য নেক কাজ যারা করব আমরা নিয়ত বিশুদ্ধ হতে হবে, পরিশুদ্ধ নিয়ত থাকা লাগবে, বিশুদ্ধ নিয়ত থাকা লাগবে, বিশুদ্ধ নিয়তের সাথে নেক কাজ করা, ইখলাস থাকা, নেক কাজের মধ্যে লৌকিকতা না থাকা, শিরিক না থাকা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন।